বন্ধুরা, যদি ইনস্ট্যান্ট চুলের মধ্যে কালার করতে চান তাহলে আজকের রেমেডিটা আপনাদের জন্য। কোনো রকম পার্লারে যেতে হবে না, বাড়িতে বসেই হেয়ার কালার করে নিতে পারবেন। কোথাও পার্টি বা বিয়ে বাড়ি যাবেন তার আগে বসেই কিন্তু কালারটা করে নিতে পারবেন। চুলকে কোনো রকম ড্যামেজ করবে না, চুলকে ঝলবলে করে তুলবে, তেজির গতিতে চুল কালো হবে একদম ন্যাচারাল ভাবে। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ এমন এক আপনাদেরকে সিরাম করে দেখাবো বা হেয়ার কালার আপনারা কিন্তু করলে অকালে চুল পাকা প্রতিরোধ হবে এবং চুল ঝরা পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত করবে, স্ক্যাল্পের মধ্যে যদি চুল ফাঁকা হয়ে যাচ্ছে নতুন করে কিন্তু চুল গজাতে সাহায্য করবে। চলুন তাহলে এমন উপকরণগুলো আজকে ব্যবহার করব যেটা বাড়িতে থাকা উপকরণ। আমরা কিন্তু সেই পাতাটা সুস্বাদু হিসেবে খাই এবং স্ন্যাক্স রেসিপিতে ব্যবহার করি, মশলা হিসেবে ব্যবহার করি, অপরন্তু আমরা চুলের জন্য বিশেষত ব্যবহার করে থাকি, যেটা কিন্তু আমাদের আজকে রামবান একটা উপকরণ। চলুন তাহলে দেখে নিই। দেখুন এখানে বিশেষত আমি নিয়েছি কারি পাতা। এই কারি পাতা কিন্তু প্রচন্ড পরিমাণে প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, অ্যামাইনো অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, খুশকি দূর করে এবং অকালে চুল পাকা কিন্তু প্রতিরোধ করে। এই কারি পাতার মধ্যে কিন্তু ভিটামিন ও খনিজ পদার্থ ভরপুর থাকার কারণে স্ক্যাল্পে বা মাথার রক্ত সঞ্চালন বাড়ায়, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে কিন্তু একবারে অকালে পাকতে দেয় না এবং চুল পাকা থেকে রক্ষা করে। দেখুন এখান থেকে আমি বেশ কয়েকটা কারি পাতা এইভাবে কিন্তু টুকে নেব। এই কারি পাতা কিন্তু ঝুড়ি মেরা ভার বন্ধুরা, যতজনই চুলের জন্য কারি পাতা ব্যবহার করেছে প্রত্যেকেই কিন্তু খুব ভালো ফিডব্যাক দিয়েছে এবং খুব ভালো উপকারও পেয়েছে। দেখুন এরপরে উপকরণ নিয়েছি চা পাতা আর নিয়েছি একটা পাত্রের মধ্যে জল। এই জলের মধ্যে কিন্তু চা পাতা আমি দিয়ে দেব। এটা কিন্তু চুল পড়া কমায় এবং চুলকে কন্ডিশনার হিসেবে কাজ করে এবং এটাকে এর মধ্যে যে ডি এবং এইচটি হরমোন প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এর সাহায্যে কিন্তু চুল পড়া অত্যন্ত ভাবে কমে যায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রক্ত সঞ্চালন বাড়ায়, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে এবং চুলের মধ্যে উজ্জ্বলতা ভাব নিয়ে আসে খুব সুন্দর ভাবে। আর এই চা পাতার মধ্যে কিন্তু থাকে অ্যান্টি ইনফ্লামেটিভ এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা চুলকুনি এবং খুশকি দূর করতেও সাহায্য করে। দেখুন এখানে ভালো করে চা পাতাটা কিন্তু মিশিয়ে নিলাম। দেখুন এরপরের উপকরণ হচ্ছে ফুলাওয়ালা লবঙ্গ। এই ফুলাওয়ালা লবঙ্গ কিন্তু এই যে জলটার মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু ভালো করে একটু ঘুটে নিতে হবে। এই লবঙ্গ কি করে আমাদের চুলের মধ্যে কিন্তু প্রাকৃতিক ভাবে উজ্জ্বলতা আনতে সাহায্য করে, চুল পড়া কমায়। এর মধ্যে কিন্তু অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট একদম কিন্তু ভরপুর থাকে, পুষ্টিগুণে ভরপুর থাকে। এই লবঙ্গ চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং ফাঙ্গালকে দূর করতেও সাহায্য করে, চুলকানি কমায় এবং নতুন করে চুল গজাতে সাহায্য করে। দেখুন ভালো করে কিন্তু চা পাতা আর লবঙ্গ মিশিয়ে নিলাম। দেখুন এরপরে কিন্তু চামচের মধ্যে নিয়েছি আমলকি বা আমলা। এই আমলা কিন্তু অত্যন্ত কার্যকারী আমাদের চুলের জন্য। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে এবং চুল পড়া কমায়, রক্তের সঞ্চালন বাড়াতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে। আমলকিতে থাকা ভিটামিন সি কোলাজিন প্রোটিন এনে সাহায্য করে এবং চুল পড়া ভূমিকা কিন্তু একদম কমাতে সাহায্য করে এবং চুল ঘন করে, কালো করে, সিল্কি করে। আমলার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অকালে চুল পাকাও কিন্তু প্রতিরোধ করতে পারে এই আমলা, এবং চুলকুনি ভাবও কিন্তু কমায়। সেই কারণে আমলাটাও কিন্তু এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে আপনারা এটা দিতে পারেন এবং এর আমলার গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। গোটাটা ব্যবহার করলে ভালো, কারণ নির্যাসটা বেরোবে, আর গুঁড়োটাও যদি ব্যবহার করেন একইভাবে সেটাও কিন্তু হবে। দেখুন এরপরের উপকরণ হচ্ছে পেঁয়াজ। এখানে দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা সমেত কিন্তু কেটে নিয়েছি। এই পেঁয়াজ কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের মধ্যে প্রচন্ড পরিমাণে সালফার আছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং চুলের গোড়া মজবুত করে, চুল পড়া প্রতিরোধ করে, নতুন করে চুল কিন্তু হতে সাহায্য করে, স্ক্যাল্পের মধ্যে অকালে চুল পাকা প্রতিরোধ করতেও পারে এবং পেঁয়াজের রসে সালফার থাকার কারণে কেরোটিন উৎপাদনে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনকে কিন্তু বাড়িয়ে দেয়।
এই কারণে কিন্তু আমরা পুরোনো যুগ থেকেই পেঁয়াজের ব্যবহার করে আসছি। অনেকেই সঠিক নিয়মে ব্যবহার করতে জানেন না, তবে আজকে সঠিক নিয়মে কিন্তু ব্যবহার করার পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করি প্রত্যেকের কাছে আজকের এই রেমেডিটা হেল্পফুল হবে। দেখুন এখানে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিলাম। পরের উপকরণ এই যে কারি পাতাটা আমি রেখেছিলাম, এই কারি পাতাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। পুরো কারি পাতাটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জলের মধ্যে কিন্তু চুবিয়ে নেব। আগে থেকে উপকরণগুলো যদি বন্ধুরা মিশিয়ে ফেলেন তখন কিন্তু অনেকটাই দেখুন নির্যাস কিন্তু ছেড়ে দিয়েছে, এখন কিন্তু ফোটায়নি, তবুও দেখুন জলের কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। চলুন এরপর এটাকে ফুটিয়ে নেব ভালো করে। দেখুন এখানে পাত্রটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে, এরপর নির্যাসটা ভালো করে ফুটিয়ে কিন্তু বের করে নেব। দেখুন একদম কিন্তু ফুটে গিয়ে দেখুন নির্যাসটা ছেড়ে দিয়েছে, আর দেখুন কালারটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়ে আসছি। দেখুন এখানে নির্যাসটা ঠান্ডা করে নিয়েছি, এরপর দেখুন আমি ছাঁকুনিতে ছেঁকে নিচ্ছি। কালারটা দেখুন কতটা পরিবর্তন হয়েছে, দেখেই বুঝতেই পারছেন। আর এত পাওয়ারফুল আজকের এই সিরামটা বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবং দেখুন এই যে অংশগুলো, এগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না। এটা কি কাজে লাগাবেন, মিক্সির মধ্যে দিয়ে কিন্তু এটা ভালো করে পেস্ট করে নেবেন। এর সঙ্গে একটু টক দই দিয়ে কিন্তু আপনারা মাথার মধ্যে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন, প্রচন্ড কিন্তু উপকারী হবে। এবং এটা কিভাবে ব্যবহার করবেন, এই যে আমি সিরামটা তৈরি করলাম, এর সঙ্গে আর একটা উপাদান কিন্তু মিশিয়ে নেব। এর মধ্যে দেখুন আমি দেব নারকেল তেল, যেটা কিন্তু আমাদের চুলে মজবুত সাহায্য করবে, চুলে গোড়াটাকে শক্ত করবে এবং শাইনি সিল্কি ভাব নিয়ে আসবে। অপরন্তু এর মধ্যে কিন্তু লরিক অ্যাসিড আছে, সেই কারণে প্রচন্ড পরিমাণে কি নারকেল তেল উপকারী এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে, ডগাটা প্রতিরোধ করে এই নারকেল তেল। দেখুন এই নারকেল তেল দিয়ে কিন্তু এই সিরামটা আমি মিশিয়ে নিয়েছি। এটাকে আর এক ধরন ভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। এই নির্যাসের সঙ্গে অল্প একটু হেনা পাউডার নিয়ে কিন্তু আপনারা হেয়ার কালার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা প্রচন্ড পরিমাণে কিন্তু উপকারী একটা দেখুন এই যে সিরাম বা টোনার। দেখুন এই যে সিরামটা তৈরি করলাম, এটা কিন্তু একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারেন, না হলে কিন্তু কাঁচের কৌটোর মধ্যে ভরে কিন্তু রেখে দেবেন। প্রতিদিন কিন্তু স্নানের আগে নিয়ে শ্যাম্পুর মধ্যে সুন্দর করে কিন্তু একবারে মাসাজ করে এই সিরামটা লাগিয়ে নেবেন, একদম সিটি আড়িয়ে আড়িয়ে। এতে কিন্তু একদম ভেতরে প্রবেশ করবে এবং চুল পড়া প্রতিরোধক হবে। এবং আপনারা শ্যাম্পু দিয়েও কিন্তু এই সিরামটা ধুতেও পারেন, এতেও চুল পড়া কিন্তু প্রতিরোধ হয়। অনেক সময় দেখবেন আমরা মাথা ধুতে গেলে গোছা গোছা আমাদের চুল হাতে কিন্তু উঠে আসে, সেটাও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে যদি আপনারা এর সঙ্গে একটু শ্যাম্পু গুলে মাথায় নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে অনেকটা হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।